বোন, উনাকে খবর দেওয়া হয়েছে, উনি আসলে সব ঠিক হয়ে যাবে। দেখো উনি চলে এসেছেন। এই সময়টুকুতে দাইও বাড়িতে নেই, পাশের কোনো গ্রামে গেছে। এর ব্যথা বাড়ছে, আমার খুব ভয় করছে। ধৈর্য ধরু বোন, সব ঠিক হয়ে যাবে। আপনি চিন্তা করবেন না, যখনই আমাদের উপর কোনো বিপদ আসে তখন আমরা নাগলক্ষ্মীরই আরাধনা করে থাকি। হ্যাঁ, এখন উনিই আমাদের সহায়। এই বিপদ থেকে তিনি আমাদের মুক্তি দেবেন। চলো। সাবধানে দেখুন। ভালো করে নিয়ে যাও, সামনে সামনে, ঠিকভাবে নিয়ে যাও। মা নাগলক্ষ্মী, আমার পত্নী বেদনায় কাতর হয়ে পড়ে আছে, ওর প্রাণ সংকটে। দাইও গ্রামে নেই, তাই তোমারই শরণে মা, তুমিই রক্ষা করো। তোমায় ছেড়ে আমি আর কোথায় যাই মা, বলো। ধৈর্য ধরো বোন, সব ঠিক হয়ে যাবে। মা নাগলক্ষ্মী, আমার বউ বাচ্চাকে রক্ষা করো মা, রক্ষা করো মা। সামনে সামনে, গঙ্গা, আমি চলে এসেছি। হ্যাঁ, গঙ্গা, এই নাও তোমার শিশুটাকে। মা নাগলক্ষ্মী, তোমারই জয়। সে কি, সবাই বাইরে দাঁড়িয়ে কেন? আরে কবে হলো? কেন দাদা, সব কাজ কি তুমি একাই করে নিয়েছো? এ কি বলছে? রাত তুমি না এসে প্রসব করালে? আমি প্রসব করিয়েছি? আমি যে পাশের গ্রাম থেকে এখনই আসছি, বাড়ি যাচ্ছিলাম, রাস্তায় তোমাদের দেখে দাঁড়িয়ে পড়লাম। সে কি আশ্চর্য! আশ্চর্যের আবার কি, রাতে নাগদেবতা স্বয়ং এসে প্রসব করিয়েছেন। মা নাগলক্ষ্মী, এসব তোমারই মহিমা যে তুমি আমার পত্নী ও শিশুর প্রাণ রক্ষা করেছ। তোমার করুণার দ্বারাই এই শিশুর জন্ম হলো বলে এর নামও নাগলক্ষ্মী রাখছি। জন্ম জন্মান্তর থেকেই তুমি আমাদের কুলদেবতা যে।
প্রতিদিন এই দেবতার পুজো না করে তুমি কোনো কাজই করো না যে। এই দেবীর কৃপার ফলেই আমার জন্ম হয়েছে। হ্যাঁ মা। আরে হ্যাঁ, আমি শহরে একটু বড় বাবুর সঙ্গে দেখা করে কেন আসি। বাবা? ছোট বাবু নাকি বিদেশ থেকে ডাক্তারি পাশ করে এসেছেন, একবার দেখা করে আসি। তাই নাকি? হ্যাঁ, ঠিক আছে তাহলে আমি বাবা। আসছি। হুম। দেখো বাবলু বাবা, পড়াশুনো তো শেষ হলো, আগে কি করার ইচ্ছা? আমি বলছি কাকু, বিদেশে গিয়ে আবার যদি প্র্যাকটিস শুরু করে তাহলে ভালোই হবে। আরে ওখানকার কথা ছাড়ুন, এখানে যদি একটা হাসপাতাল খুলে নেওয়া হয় তাহলে ভালো কামাই হবে। হ্যাঁ, এমনিতেই শহরে সুপার সিটি হাসপাতালের প্রচুর ডিমান্ড রয়েছে। তুমি কি বলো? না ছোট মা, আমি নিজের গ্রামে ফিরে গিয়ে মার নামে একটা হাসপাতাল খুলবো। কি ওই ছোট্ট গ্রামটাতে? ওখানে হাসপাতাল খুললে আমাদের প্রেস্টিজের কি হবে? প্রেস্টিজের কথা ছাড়ুন, এক পয়সাও আমদানি হবে না, একটু চিন্তা করে দেখে নিন। চিন্তা করেই আমি বলছি, সে গ্রামে কোনো হাসপাতাল নেই, তাই আমি জন্মাবার সময়ই আমার মা মারা যান। তাই সে অবস্থা যেন আর কারো না হয় সে চিন্তা করেই আমি বলছি। তোমার চিন্তাধারা সত্যিই ভালো। সেই যে কিছু না বুঝেই কথা বলছে। আপনিও দেখছি তাকে সাপোর্ট করছেন। সেই গ্রামে এমন কি রয়েছে? বাপরে, ওই গ্রামটা কি বোরিং। কারো ইচ্ছে থাকুক বা নাই থাকুক, বাবলু সেখানেই যাবে। যে যাবার যাক, আমি যাব না। ঠিক আছে, তাহলে যেও না। নমস্কার ছোট বাবু। আরে গঙ্গা কাকু, আপনি ভালো আছেন তো? হ্যাঁ। এসো গঙ্গারাম, ভালোই হলো যে আপনি এসে গেছেন। ভাবছিলাম আপনার কাছেই কেন যাবো। বাবু মশাই? বিশেষ কিছু নয়, বাবলু নিজের গ্রামেই হাসপাতাল খুলতে চাইছে, তাই আমরা সবাই যাব ভাবছিলাম। শুনে বেশ ভালো লাগলো। শুধু আমি কেন, এ খবর শুনে সারা গ্রামবাসীরাও খুশি হবে। ছোট বাবু, সেখানকার সারা বন্দোবস্ত আমি নিজেই করে দেবো। ঠিক আছে। ওদের থেকে মুখ লুকিয়ে তুমি এখানে যে বসে আছো। তবে আমি কি ওই গ্রামে মরতে যাব? এখানে সব রয়েছে, আত্মীয়রাও রয়েছে। তুমি কি জানো না? আমিও পাব, রেস্টুরেন্ট, ডিস্কো এসব ছেড়ে যেতে চাইছি না। তোমারও কি মতি মারা গেল নাকি? আমি তোমায় ওর সাথে কেন বিয়ে করেছি তা কি তুমি চিন্তা করে দেখেছো? আমি কেনই বা এখানে পড়ে আছি তা একবার ভেবে দেখো। আমি আমার পরীর মতো মেয়েকে বাবলুর সঙ্গে যে বিয়ে দিতে চাই তা কি চিন্তা করে দেখেছো? এই সম্পত্তির জন্য। আর এই সম্পত্তিটা কার? বাবলুর মায়ের। এর বংশধর কে? বাবলু যে। তাহলে এক পয়সাও যে আর পাওয়া যাবে না তা বুঝে নিও। হ্যাঁ। যদি এখন আমরা বাবলুর সঙ্গে না যাই তবে বাবলুর ধন সম্পত্তির মালিক আর কেউ হয়ে যাবে যে, আর আমরা যেখানকার সেখানেই থেকে যাব। তাহলে আমি কি করব? যদি টাকা কড়ি হাতে থাকে তবে যা ইচ্ছা তাই করা যায়। আর টাকা কড়ির জন্য গাধাকেও বাপ ডাকতে আমার আপত্তি নাই। স্ত্রী এবং সম্পত্তির পিছনে ছুটে যাওয়াটা আমার মতে ভুল নয়। তাহলে মনে হচ্ছে আমাদের গ্রামে যেতেই হবে। হ্যাঁ, এই গ্রামের আবহাওয়াটা শরীরের পক্ষে বেশ পুষ্টিকর। বৌমশাই নমস্কার। নমস্কার। হ্যাঁ, নমস্কার নমস্কার। তুমি কে হে? আমি এবারে সবকিছু, নাম আমার বাবুরাম। ডিক্কিতে মাল রয়েছে, বের করে নিয়ে এসো। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, সে কি রে বাবা, সরকারের তৃতীয় পত্নী নাকি? নমস্কার মালকিন। নমস্কার। যাত্রায় অসুবিধা নিশ্চয়ই হয়নি? সে কি আর বলি, নড়তে পারছি না গায়ের ব্যথায়, গরম জলে চান করতে হবে। ঠিক আছে। ফিরে চক্রবর্তী, দিনে দিনে যেন যৌবন ফিরে পাচ্ছিস যে। খাওয়া দাওয়া খুব মন দিয়েছিস নাকি? আরে ছাড়ুন না, সত্যি বলতে কি একটু ধ্যান দিচ্ছি বলে মনে হচ্ছে, তাই না? কাকু, এরা কারা? ইনি হচ্ছেন চক্রবর্তী মশাই, বড় বাবুর বাবুর্চি। আর ইনি হচ্ছেন উনার অ্যাসিস্ট্যান্ট ময়নাবতী। আমাকে রবাব দেখাচ্ছিস? নিজের জিনিস নিজে নিয়ে যা। ফেলে দিলে কেন? পিছনে যে ডাক্তার বাবু আসছেন। হ্যাঁ কাকু, ডাক্তার বাবু। ডাক্তারবাবু, আপনি এসে গেছেন, তাই আমাদের এই গ্রামের চিন্তার আর কোনো কারণ নেই। সে এমন কিছু নয়। তাহলে তুই কেমন আছিস? কাকু, কাকু, আমাদের ডাক্তার বাবু যে বেশ মজার মানুষ। ইনি ডাক্তার বাবু নন, বড় বাবুর ড্রাইভার। কি রে, তুই ওদের সঙ্গে মিশে আছিস নাকি? ঠিক আছে ঠিক আছে, নিজের নিজের জিনিসপত্রটা নিয়ে ওই ঘরে চলে যাও। এই তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। আরে ঠিক আছে আমার ঠিক লাগেজটা আছে। যে। সে আমি নিয়ে আসছি, আপনি চলুন না। নমস্কার বড় বাবু। নমস্কার। নমস্কার মালকিন। নমস্কার। নিশ্চয়ই আপনি এই গ্রামে প্রথমবার এসেছেন। হ্যাঁ গঙ্গারাম, ইনার গ্রাম মোটেই পছন্দ নয়। এমনিতে আসতে চাইছিলাম না, বাবলুর জন্য আসতে হলো। হ্যাঁ, বাবলুকে আমার বোন যে প্রাণের চেয়েও ভালোবাসে। কোথায় বাবলু, কোথায় আমরা? ঘরটা যে একদম প্রাসাদ মনে হচ্ছে। কথা পরে হবে, প্রথমে ভিতরে চলুন। হ্যাঁ চলুন চলুন। একটু দাঁড়ান। ছোট বাবু, আমার মেয়ে নাগলক্ষ্মী। শুভ মুহূর্তের সময় এসছেন, আরতিটা নিয়ে নিন। অন্ধ সংস্কারের উপর আমার কোনো বিশ্বাস নেই। সরে দাঁড়া।
তুই কি করছিস? আরে দুধ দুধ মধু এগুলো সব লাগবে তো। ফলগুলো নিয়ে আয় তাড়াতাড়ি। আরে ফুলে ফুলে সবকিছু সাজিয়ে রেখেছিস? ধান দুধ ঠিক আছে। আরে মধু মধু মধুটা নেই তো পাত্রে। আরে এগুলো সবকিছু লাগবে, ফুল বেলপাতা। লাগবে ঠিক আছে। এই কি মালকিন? এই সাত সকালে কি হচ্ছে? পুজো করছি মালকিন। হুঁ, জমিদারের দ্বিতীয় পত্নী মনে হচ্ছে, একেবারে পাকা মরিচ। সে কি? এই মাটির ঢালায় পুজো কেন করছো? এটা মাটির ঠেলা নয়, এতে আমাদের নাগ দেবতা বাস করে। নাগ দেবতা তো কি? এখানে পিঁপড়ে পর্যন্ত নেই, এখান থেকে যাও। আই সে গেট আউট। বিমলা, কি হয়েছে? দেখুন না, এদের ঘুমাতেও দিচ্ছে না আরে যে। তাতে কি হয়েছে? এরা সর্বদা এখানেই যে পুজো করে। কিন্তু কাল থেকে এখানে পুজো টুজো হবে না। হ্যাঁ, আমার দিদির ঘুম ভাঙিয়েছে এরা। এদের পুজোয় তোমাদের অসুবিধাটা কিসের? মানে রোজ রোজ এই ধরনের পুজো সহ্য করতে হবে? মানলাম জমিদার বাবুর দ্বিতীয় পত্নী আপনি, কিন্তু পুজোর অপমান করা ঠিক নয়। জমিদার বাবু প্রথম পত্নী গ্রামবাসীদের খুবই ভালোবাসতেন যে। ওই মালকিনের জন্য আমাদের গ্রামে অনেক কল্যাণ হয়েছে। ওনার সাথে আমরাও যে এখানে পুজো করতাম। ছি! দিদি, কেউ নেই, ঢেলে দাও। আরে আমার আংটিটা এর মধ্যে আরে, পড়ে গেছে। আংটিটা পড়ে গেছে আমার। আমার দিদির আংটিটা পড়ে গেছে। কি হয়েছে? আমার আংটিটা পড়ে গেছে। শুনছেন, আমার আংটিটা এর মধ্যে পড়ে গেছে। আংটিটাই না পড়েছে, ছেড়ে দাও, আরেকটা কিনে নিও। এই আংটিটা আপনি আমার বিয়েতে গিফট দিয়েছিলেন। সে আংটি হচ্ছে আমার জীবন। আংটিতে সেন্টিমেন্ট বলে কিছু রয়েছে, বের করে দিন না দাদা এখান ভাই। থেকে কি করে বের করা যাবে? এটাকে ভেঙে? এটাকে ভেঙে? তা অসম্ভব। কেন হতে পারে না? তুমি মজুরদের ডেকে নিয়ে আসো, আমায় সেই আংটিটা চাই। এ তোমার কি ধরনের জেদ? জেদ নয়, সেই আংটিটাই হচ্ছে আমার বিয়ের প্রতীক। যে দিদি একটু ওদিকে দেখুন, সারা গ্রামের লোক চলে আসছে যে। দাঁড়াও, এটা হচ্ছে জমিদারের প্রাসাদ। গ্রামবাসীদের কোনো খেলার মাঠ নেই যে চলে এসেছো। এক্ষুনি বেরিয়ে যাও। এই বিলটা হচ্ছে গ্রামবাসীদের মন্দির, এখানে নাগ দেবতা বসবাস করেন, তাই এটাকে দয়া করে ভাঙবেন না। তুই কি আমায় উপদেশ দিবি? আপনি যে মহাপাপ করতে যাচ্ছেন, আমি আপনাকে হাত জোর করছি। তোর কথা আমি কেন মানতে যাব? সেই হীরার আংটিটার দাম কি জানিস তুই? তা জানি না মালকিন, কিন্তু এখানে যে নাগদেবী বাস করেন তা আমি জানি। সে আমাদের কুলদেবতা। মাটির ঢেলায় থাকা এই নাগের কি আমার আংটির চেয়েও বেশি মহত্ব? হে মালকিন, এই দেবতা যে অনেক শক্তিশালী। কত না ঝড় তুফান এলো, কত না অঘটন ঘটলো, কিন্তু সে সময়টুকুতে এর কোনো অসুবিধা হয়নি। সত্যি চমৎকারের কিছু আছে, তাই এটাকে একটু বুঝবার চেষ্টা করুন। তোর কাহিনী শোনার জন্য আমি শহর থেকে এখানে আসিনি। তাই আপনি এর মহিমা সম্বন্ধে কিছু জানেন না মালকিন? কি বলছিস? আমি জানি না। এই দেবতার গায়ে হাত লাগলে গায়ে আকাল পড়ে যাবে। আর যে পাপ তোমাদেরই লাগবে। কি বকছিস? তুই কি আমায় শাপ দিচ্ছিস? তোদের সামনেই আমি এটা ভাঙছি, তোদের যা ইচ্ছা করে নে। বিমলা, এদের কথা শোনার পরও আপনি আমায় ডাকছেন? এরা এমন কি করেছে যে তুমি মানে ভুলটা আমার? আমাদের এদের পুজোর ব্যাপারে কিছু বলা উচিত নয়। কিন্তু এটা আমার বাড়ির মধ্যে, তাই আমার ইচ্ছা। যেমন করেই হোক এটা এখানেই থাকবে, সেটা ভাঙার অধিকার না তোমার না আমার আছে। কি বললেন? আমার অধিকার নেই? কি বলছেন আপনি? আমার অধিকার নেই? এই গ্রামবাসীদের সামনে আপনি আমায় অপমান করলেন। যদি আমার মান মর্যাদার কোনো চিন্তা না থাকে তাহলে ঠিক আছে, আপনিও আমার কথাটা শুনে নিন। ওই এই বিলটা ভাঙবে, নতুবা আমি এখানেই মাথা ঠুকে ঠুকে প্রাণ দেব। ছি, তুই আজ পর্যন্ত নিজের ইচ্ছে মতোই চলে আসছি, তোর যা ইচ্ছে তাই কর। ডাক্তারবাবু, আপনি মালকিনকে একটু বোঝাবার চেষ্টা করুন না। তোমরা মনে হচ্ছে এখনো অন্ধসংস্কারের মধ্যে রয়েছো। এই অন্ধসংস্কারে আছেটা কি? লেখাপড়া শিখে আপনিও এরকম বলছেন ডাক্তারবাবু? লেখাপড়া শিখে তবেই না এ ধরনের কথা বলছি। সাপের মধ্যে এ ধরনের কোনো শক্তি নেই, যদি হয়ে থাকে তবে সেটা তোমার ভ্রম। আরে এই রামদেব, চল এটা ভাঙ। আমি পারবো না। আমি তো কি, এটা কোনো গ্রামবাসী ভাঙবে না। তাই নাকি? তোমাদের মধ্যে যে কেউ এটা ভাঙবে তাকে আমি 10,000 টাকা দেব। 10,000? তাহলে আমি ভাঙছি। তোমাদের লজ্জা লাগে না? তোমরা কি পাগল হয়ে গেছো? শোনো, পয়সার জন্য তোমরা এটাকে ভাঙবে, তাহলে তোমাদের সাথে সাথে এই গ্রামেরও সর্বনাশ হয়ে যাবে। টাকা পেলে আমি যা খুশি তা করতে পারি। আমি ভাঙতে দেবো না। তুই আবার কে ওদের মানা করা? চল এখান থেকে। ভেঙো না, দয়া করে ভেঙো না। এই, কোথায় যাচ্ছিস তুই? হ্যাঁ? ভেঙো না, ভেঙো না। ভেঙে দে, তাড়াতাড়ি। হাত জোর করছি, তাড়াতাড়ি। ভাঙছো তোমরা। ভেঙো না, please, আমি হাত জোর করছি, কেন ভাঙছো?
আমি বলছি তাড়াতাড়ি কর। হ্যাঁ? এদিকে আয়। ওরে বাবা পালাও, সাপ! মাতা নাগ দেবতা, তুমি কি এখান থেকে চলে যাচ্ছ মা? এখন আমাদের রক্ষা করবে কে? দেখো না মা, তুমি যেও না মা, যেও না মা, তুমি যেও না মা। আজ পর্যন্ত নাগদেবী গ্রামবাসীদের বিপদ থেকে রক্ষা করে আসছিল, আর উনি এই বিলটা ভেঙে দিয়েছেন। গীতার স্বামী ভালো হয়ে যাবে এটা দেখে বলুন না ডাক্তার বাবু, এসব সেই বিল ভাঙারই প্রতিফল। আমার স্বামীর জীবনটা রক্ষা করুন ডাক্তার বাবু। ওনার অবস্থা বেশ সংকটজনক, বুঝলেন? ওনাকে শহরের হাসপাতালে নিয়ে যেতে হবে। না ডাক্তার বাবু, যদি শহরে নিয়ে না যাওয়ায় তাহলে কি হবে জানেন? উনার এই অবস্থা দেবীমার বিলটা ভাঙার জন্যই হয়েছে। ওর সাথে এর আবার কি মিল রয়েছে? এই বেচারার অবস্থা কি একটু চিন্তা করুন। তাড়াতাড়ি শহরের হাসপাতাল নিয়ে না গেলে বাঁচার সম্ভাবনা নেই। কোনো প্রয়োজন নেই, নাগদেবতা স্বয়ং গ্রামে এসে এদের দুজনকে ঠিক করে দেবেন। ননসেন্স! আমি এই গ্রামে হাসপাতাল কেন খুলেছিলাম তোমাদের ভালোর জন্যই, কেন তোমরা বুঝতে পারছো না? সে হচ্ছে আমাদের দেবতা বাবু, আপনার মা, যিনি এই নাগদেবতার পুজো করতেন। আমি স্বয়ং উনাকে ডেকে আনবো। এই গ্রামে দেবী থাকাকালীন কখনো কোনো বিপদ আসেনি। চলুন। ছি, এরা কখনো বদলাবে না।
সবার করো যে হরণ, এই গ্রামকে করে তুলো সুখী যে, এ সবই তোমার যে মহিমা, এ দুয়ারে তোমার যে মহিমা, না দেবী তোমারই করুণার ফল। ও নাগ দেবী করুণা করো, ও ভুল আমারি ক্ষমা করো। আমি যে তোমারই পূজা করে থাকি, নয়নে তোমায় যে চেয়ে থাকি। রোজ তোমায় মনে করে আমরা সবাই চলে আসি, সেই তোমারই আশিসে যে, তুমি জগ জননী মাতে, তাই লাজ মোর রাখো মাতে, মোর ভুল ক্ষমা করো মাতে, তুই ফিরে চলে আয় মাতে, দর্শন দে আর চলে আয়। ও নাগ দেবী করুণা করো, ও ভুল আমারি ক্ষমা করো। ওম শক্তি নাগ শক্তি, ওম শক্তি নাগ শক্তি, ওম শক্তি নাগ শক্তি, ওম শক্তি নাগ শক্তি। ওম শক্তি নাগ শক্তি, ওম শক্তি নাগ শক্তি, ওম শক্তি নাগ শক্তি, ওম শক্তি নাগ শক্তি, ওম শক্তি। যা মাথায় গিয়ে টিকা লাগিয়ে আয়। শুনছো মা, তোমার বাবা যে ঠিক হয়ে গেছেন। ভুল হয়ে গেছে মা। নাগ দেবতা, আমায় ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে মা। ও মাই গড, বিশ্বাসই হচ্ছে না। বিশ্বাস করুন, যে উনাকে বিশ্বাস করে নাগদেবী সবসময় তাকে রক্ষা করে থাকে। আচ্ছা, তবে কি তোমার নাগদেবী এদের ঠিক করে দিয়েছেন? মা নাগদেবতা ছাড়া এদের আর কেউ ঠিক করতেই পারতো না। যদি নাগদেবতাই সবাইকে ঠিক করে দিত,
তবে এখানে এই হাসপাতাল, এই ডাক্তারদের দরকারই বা কি ছিল বলো? পৃথিবী রকেটে করে চাঁদে পৌঁছে যাচ্ছে, কিন্তু আজ ওই দেবী দেবতার অন্তঃসংস্কার তোমরা ছাড়তে চাইছো না কেন? রকেটে করে যা বৈজ্ঞানিকেরাও শুভ মুহূর্ত দেখে পুজো টুজো করে ভগবানের নাম নিয়েই শুভ কার্য করে থাকে। জীবন রক্ষাকর্তা সেই ডাক্তাররাও আমি পুরো চেষ্টা করে যাচ্ছি বলে সবকিছু এখন ভগবানের উপর নির্ভর বলে শেষ চেষ্টাটুকু যে ওই ভগবানের উপরেই ছেড়ে দে। ভগবানের উপর যদি বিশ্বাস না থাকে তবে বড় বড় হাসপাতালগুলোতে ভগবানের মন্দির কেন তৈরি করা হয়, ওনার পুজো কেন করা হয়? শুনুন, যতক্ষণ পয়সা কড়ি আছে ততক্ষণ ভাই বন্ধু সঙ্গ দেবে, মা বাবা শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের দেখাশোনা করে থাকেন, কিন্তু আমরা যে কোনো অবস্থায় থাকি না কেন ভগবান সদা আমাদের প্রতি আছেন। ওয়াও, ওয়ান্ডারফুল! কি যে বললে তুমি লক্ষ্মী, আজ তুমি যা বললে বড় বড় কনফারেন্সে কেউ এত কনফিডেন্সের সাথে বলতে পারে না। তোমার কথাগুলো আমি বিশ্বাস করছি। তোমার কথাগুলো শোনার পর আমারও ভগবানের প্রতি কিছুটা বিশ্বাস হতে চলেছে। এই যে এসে গেছে। এখানে কেন এসছিস? মালকিন, নাগদেবতা আবার ফিরে এসেছেন। আমি পুজো করে প্রসাদ নিয়ে এসেছি। আমি সাপের বিলটা ভাঙিয়েছিলাম বলে আরেকটা বানিয়ে কি আমায় অপমান করতে প্রসাদ নিয়ে এসছিস তুই? আমি সেজন্য প্রসাদ নিয়ে আসিনি মালকিন। নাগ দেবতা বলে সারা গ্রামের সাইকে তুই কি আমার দিদির অপমান করিসনি? সবার সামনে তুই আমার আন্টির অপমান করেছিস। মালকিন জেনেও তুই আমায় অপমান করেছিস। আমাকে ক্ষমা করে দিন। এখন থেকে নিজের সীমায় থাকিস, বুঝলি? দাঁড়া, তোর এই অন্ধবিশ্বাসের প্রসাদ আমাদের চাই না, নিয়ে যা এটা। ভাই, সেই দিনের অপমান আমি জীবনে ভুলতে পারবো না। যে কোনো মতে একে শিক্ষা দিতে হবে। সে কি আর বড় কথা হয়ে যাবে? ভগবানের কি তৈরি! এই কি রে, কি বকবক করছিলি? দাম লাগাচ্ছিলাম ড্যাড। দাম লাগাচ্ছিলি কার? এখন যে গেল 25 লাখের যে। মনে হচ্ছে তোর পছন্দ হয়ে গেছে। ড্যাড, তোমরা বাপ বেটার মধ্যে কি হচ্ছে এখানে? এমন হ্যাঁ? কিছু নয় দিদি, মুম্বাইয়ে ব্যবসা করছি না, তাই ওখানকার কথা বলছিল। তাই নাকি? বিরাট হোটেল রয়েছে। হ্যাঁ ঠিকই বলছেন। হোটেল দেখতে তো চোর মনে হচ্ছে। কেন হে, এখন বুঝি আন্টি মনে পড়লো? কি আর করি, ব্যবসায় ব্যস্ত ছিলাম, হঠাৎ তোমার কথা মনে পড়তেই চলে এলাম। কে? আরে গিরিশ, তুই যে! তোকে চিনতেই পারিনি। কিভাবে চিনবেন? নিজের ব্যবসার জন্য এদিক ওদিক ঘুরে বেড়াতে হয়, তাই একটু বদলে গেছি আর কি, ব্যাস। এইরকমই থাকবি না বিয়ে করে ঘর সংসার করবি? বিয়ে আর আমি? এত তাড়াতাড়ি? না, বিয়ে করার সময় আমার নেই। দাদা ভাই, আপনি ওকে একটু বুঝান না। আর কতদিন এভাবে চলবে? তাড়াতাড়ি বিয়ে করে নে, ওকে? ডাক্তারবাবু, আপনার জন্য স্পেশাল ব্র্যান্ডি নিয়ে এসেছি, এই নিন। আমি মদ খাই না। হোয়াট? বিদেশে ডাক্তারি পাস করেছেন আর মদ খাননি? চিন্তার কোনো কারণ নেই, আজ একদিন আমার জন্য খেয়ে নিন প্লিজ। তার মানে ফরেনে যারা পড়াশোনা করছে তারা কি প্রত্যেকে আরে? মদ খায়? আজকাল ওখানে যে মেয়েরাও মদ খায়। আরে এ খান, নাও। খান না, খান। আমি বললাম যে আমি খাই না। বাবলু, এক চুমুক লাগিয়ে দে। আরে নাও না, খেয়ে নাও। সরি, আপনারা এনজয় করুন। গুড নাইট। ছি, এই ধরনের লোকের সাথে যে আমার জীবন কি করে কাটবে? জীবন কেন কাটাতে হবে তোকে? বাস একবার মঙ্গলসূত্র গলায় লাগিয়ে নে। আমার ঘুম আসছে, আমি Good চলি। night. গুড নাইট। আচ্ছা, আমার একটা কথা বলুন, এই নাগলক্ষ্মীর সঙ্গে আমার বিয়ে কবে করাচ্ছেন? আরে করিয়ে দেব। কি যে শরীরখানা! যাই বলুন ড্যাড, বাজারে ভালোই দাম পাওয়া যাবে। আন্টি আন্টি, আমাদের গিরিশকে কোনো ভালো মেয়ে দেখে তাড়াতাড়ি বিয়েটা করিয়ে দিন। তাহলে ওই লক্ষ্মী কেমন হয়? কে? ওই গঙ্গার মেয়ে লক্ষ্মী? হ্যাঁ, আমি শহর থেকে যেদিনই এই গ্রামে পা দিয়েছি সেদিন থেকে তোমায় অপমানকারী ওই লক্ষ্মীকে ঢিল মারলে পাটকেলটা খেতে হয় বলে আমার গিরিশের হাত দিয়ে মঙ্গলসূত্র পরিয়ে যদি তোমার পায়ের তলায় নিয়ে না আনতে পারি তবে তোমার জুতো আমার মাথা। এক্সেলেন্ট ভাই। দাদা বাবু, জানি না কি মুখ দিয়ে সেদিন আপনিও আমার বোন যে গিরিশের বিয়ে সম্বন্ধে কথা বললেন না, আপনার কথা মেনে আমার ছেলে যে রাজি হয়ে গেল। শুনছেন, গিরিশের বিয়েটা আমরা ধুমধামে করব। তা ঠিক আছে। মেয়েও দেখে ফেলেছি। কে সে? আর কে? নাগলক্ষ্মী। লক্ষ্মী? হ্যাঁ, আমাদের গিরিশের লক্ষ্মী পছন্দ বলে
ওর বিয়ের আলাপ কিন্তু আপনাকেই করতে হবে। তাতে কি হলো, কিন্তু গিরিশ যে পুরো শহরের বাবু, আর লক্ষ্মী হলো গ্রামের মেয়ে, অ্যাডজাস্ট কি করে হবে? আমি অ্যাডজাস্ট করে নেব। ঠিক আছে, গঙ্গারও আমাদের প্রতি বিশ্বাস রয়েছে। ওর মেয়ে যদি আমাদের বাড়িতে বিয়ে করে আসে, আমরাও খুশি হব। এসো গঙ্গা, এসো, ঠিক সময়তেই এসেছো। কেন, কি হয়েছে? তুমি সত্যিই ভাগ্যশালী যে। বড় বাবু, কিছু নয় গঙ্গা, গিরিশের যে তোমার লক্ষ্মীকে বড় পছন্দ হয়েছে, আর ওর সঙ্গে এর বিয়ে দেওয়ার ইচ্ছাটা তোমার মালকিনেরও ইচ্ছে। ঠিক আছে বড় বাবু, এই সম্পর্ক তোমার পছন্দ? এতে রাজির কি আছে? আপনার যা ইচ্ছা তাই করুন। ঠিক আছে, তাহলে বিয়েটা সেরেই নাও। মা, যাকে আমি চিনি না ওর সাথে আমার বিয়ে হতে চলেছে মা। ভালো কি মন্দ তা আমি কিছুই জানি না মা। আমি এতে পুরো রাজি আছি মা। আমার বাবা তাড়াতাড়ির মধ্যে বিয়ে ঠিক করে ফেলেছেন। আমার যে মাও নেই যার সাথে আমি সুখ দুঃখের কথা বলবো। আমাকে এত শক্তি দাও মা, যাতে আমি বিয়ের মণ্ডপে বসতে পারি। এখন ভালো মন্দ সবকিছু তোমারই হাতে ছেড়ে দিয়েছি মা। এই নিন কনেকে মঙ্গলসূত্র পরিয়ে দিন। দাঁড়াও, হ্যাঁ, কিরে কতবার বিয়ে করবি? প্রথমবার। ইন্সপেক্টর বাবু, ব্যাপারটা কি? এখন পর্যন্ত 10খানা বিয়ে করে ফেলেছে। বিয়ের পর এদের গার্লফ্রেন্ড নিয়ে বিক্রি করে দেয়। এটা হলো ওর 11 নম্বর বিয়ে। এসব বাজে কথা, আমি কখনো বিয়ে করিনি। আমার ছেলে এমন নয়, সে এরকম কাজ করতেই পারে না। কনস্টেবল স্যার, ওকে অ্যারেস্ট করে নাও। না, আমার ভাইপোকে আপনি অ্যারেস্ট করতে পারবেন না। সেই এইসব করেন। দেখুন, আমাকে আমার কাজ করতে দিন। শুনছেন, আপনি চুপ করে কেন রয়েছেন? হোম মিনিস্টারকে ফোন করে কথা বলুন না। ওনাকে কি বলার আছে? তোমার ভাগনার 2 নম্বরই ক্রিয়াকর্ম। আপনি আমার ভাইপোকে জেলে উনি পাঠাবেন? কি বলছেন শুনতে পাচ্ছ না? হ্যাঁ, ওর সম্বন্ধে আমি ভালোভাবে জানি। সে এরকম কাজ করতে পারে না। তোমার মানলে না মানলে কিছু হবে না। দাদা বাবু, উনাকে বলুন আমার ছেলেকে যেন গ্রেফতার না করে, নয়তো ওর জীবন নষ্ট হয়ে যাবে। এই বিয়ে করানোটাই আমার ভুল হয়েছে, সে ভুল আবার হবে না। তার মানে একে হাত করে লাগিয়ে নিয়ে যাবে আর আপনি দাঁড়িয়ে তামাশা দেখবেন? এই গ্রামে আমাদের অপমান যা হবে, আমরা কাউকে মুখ দেখাতে পারবো না যে। এই সবের কারণ আর কেউ নয়, তুমি নিজেই। এই চল, ওঠ, চল। এই গিরিশ, শুনছেন, ওরা গিরিশকে নিয়ে যাচ্ছে। ছেড়ে দিতে বলুন না। আপনি ইচ্ছা করে ছেড়ে দিতে ওকে বলুন ছাড়াতে না। পারেন, দয়া করে কিছু একটা করুন না, ওকে বাঁচান। দিদি, বিপদের সময় যদি কোনো সাহায্য না পাই তাহলে এখানে থেকে লাভ কি? চলো ভাই, কি করে যে ওই বদমাইশ ছেলেটার সাথে অভাগিনী মেয়েটার বিয়ে করিয়ে দিচ্ছে। গঙ্গা যে এদের সেবা সারা জীবন করে যাচ্ছিল। ওনার শালার যে ছেলে, তাই চিন্তা ভাবনা না করেই যে বিয়ে করিয়ে দিচ্ছে। এ গ্রামে ওর মুখ দেখাবার জায়গা কি আর রইলো? আরে ইনি আর কি বলবেন, ইনি যে গ্রামের জমিদার। ইনি আবার কোথাকার জমিদার হে? জানো তোমরা, গ্রামে আসার পরই না জমিদারি পেলেন তিনি। প্রথম বউ মারা যাবার পরে দ্বিতীয় বিয়ে করে বেশ সুখী বলেই মনে হচ্ছে। সাপের বিলটা ভাঙার সময় নিজের মুখ পর্যন্ত খুলেন। কি খুলবে? যে পত্নী ইশারায় চলে সে আবার মুখ কি খুলবে? চুপ করো, বড় বাবুকে কিছু বলো না, উনি কিছুই করেননি। শুনুন, লক্ষ্মীর বরবাদের কারণের মূলে আমি। আমায় ক্ষমা করুন। যে আমাদের লক্ষ্মীর সঙ্গে বিয়ে করতে রাজি হবে তাকে আমি অজস্র ধন দেব। তাহলে নিজের ছেলের সঙ্গে ওর বিয়েটা দিয়ে দিন না। বলে না রেখে কোথায় করছেন? চুপ করুন, আবেগের মধ্যে এসে আপনারা কি যে বলছেন তা নিজেই জানেন না। তিনি এসব জেনে শুনে করেননি। এখন যাই বলুন না কেন, লক্ষ্মীর জীবনটা তো বরবাদ হয়ে গেল। আমার পরিবারের কোনো লোক কখনো কারো মন্দ চায়নি। বাবা, গঙ্গা কাকু এবং লক্ষ্মীর যদি কোনো আপত্তি না হয় তবে আমি তাদের বিয়ে করতে রাজি আছি। ছোট বাবু, কি হলো গঙ্গা? বড় বাবু, আমার মতো গরিব লোকে। বাবা বাবু, যাও মঙ্গলসূত্র পরিয়ে এসো।
এসো। দিদি দিদি বিমলা, আরতি দিয়ে এদের ভেতরে নিয়ে যাও। যদি কি হবে প্রথমে তা বলুন, তারপরে এদের ভিতরে নিয়ে যান। কেন, এর কি হলো আবার? এর কিছু হয়নি, এ স্বপ্ন দেখছে যে বাবলুর সঙ্গে বিয়ে হবে, বাস এইটুকুই। শুনুন, জ্যোতির সঙ্গে আমার ছেলের বিয়ে যে হবে তা আমি কখনো বলিনি। যখন জিজ্ঞেস করছিলাম ভেবে দেখবেন বলছিলেন না? কিন্তু আমি তো কখনো হ্যাঁও বলিনি। ভেবে চিনতে বলার মতো লোক যে এমন করে বদলে যাবে তা আমি চিন্তাই করতে পারিনি। এ হচ্ছে তোমার চিন্তাধারা, এতে আমার কোনো দোষ নেই। হ্যাঁ হ্যাঁ, ভুল তো আমারই। এক ছেলের বাবার সঙ্গে যে আমার বিয়ে দেওয়া হয়েছে না, তাই হচ্ছে আমার ভাইয়ের সবচেয়ে বড় ভুল। আর তোর এই ভাই যে জবরদস্তি আমার সঙ্গে তোর বিয়ে করিয়েছে। আপনার ছেলেকে নিজের ছেলে থেকেও ভালোবেসে বড় করেছি, আর তার জন্য আমায় আজ এই শুনতে হচ্ছে আমায় কিছু জিজ্ঞেস না করিয়ে ওকে বিয়ে করিয়ে দিলেন। এর কারণ হচ্ছে তুমি নিজেই। আমি নই, এই সবের মূলে হচ্ছেন আপনি। গিরিশকে বিয়ের মণ্ডপ থেকে উঠিয়েছেন আপনি, ওকে জেলে পাঠিয়েছেন আপনি, আর নিজের ছেলেকে বিয়ে দেওয়ার পিছনে আপনারই হাত রয়েছে। আমার মান মর্যাদা মাটিতে মিশে গেল। এই বিয়ের ফলেই এই বাড়ির মান মর্যাদা বেঁচে গেল। সেই যাই হোক, আমি একে এই বাড়িতে ঢুকতে দেব না। যেভাবে তুমি এই বাড়ির বউ, ঠিক সেইভাবে লক্ষ্মীও এই বাড়ির বউ, এবং সে এখানেই থাকবে। ওর সমানতা আপনি আমার সঙ্গে করছেন। কেন, তুমি কি আকাশ থেকে এসেছো? মুখ বন্ধ করে রাখো। সে কেন মুখ বন্ধ করে থাকবে? এ বাড়িতে যে ওরও অধিকার আছে। হ্যাঁ, সেই অধিকার নিয়ে আমি বলছি। লক্ষ্মী এই বাড়ির বউ হতে পারে না, আমার জ্যোতি এই বাড়ির বউ হবে। চুপ করো। বাবা, আমার বোনের উপর হাত উঠিয়েছে। এই, বেশি বাড়াবাড়ি করলে তোকেও শেষ করে দেবো আমি। ওরে বাবা, ওরে বাবা, ওই গঙ্গার তার মেয়ে কি যে চাল চালিয়েছে। তুমি চিন্তা ছেড়ে দাও ভাই। এমনিতে ইট দাঁড় করালে প্রাসাদ তৈরি হয় না, তেমনিতে শুধু মঙ্গলসূত্র পরলে কেউ বউ হতে পারে না। আমাদেরও সময় আসবে। আসবে আসবে। ওইদিকে একটু দেখো দেখি, কাশি যাওয়ার আগে যে শনি এই বাড়িতে চলে এলো। আপনার সম্বন্ধী মশাই চলে এসেছেন। আরে আসুন নমস্কার। আসুন। হ্যাঁ? নমস্কার মালকিন। এখন বসুন। আমায় এত আদর কেন করা আরে হচ্ছে? এরকম আর বলবেন না, আপনি যে এখনই জমিদার বাবু সম্বন্ধী হয়ে গেছেন। বাবা, আপনি কখন এলেন? এক্ষুনি মা। হ্যাঁ হ্যাঁ, তোমার জন্য 7 সমুদ্র পার করে এসেছেন, তাই চা বানিয়ে নিয়ে এসেছো। তাড়াতাড়ি দিয়ে দাও না। আরে না না মা, চা আমি আপনার জন্যই নিয়ে এসেছি। আহারে, আমায় এত সম্মান চাই না মালকিন। তোমায় যদি এই সম্মান না চাই, তবে বিয়ের দিন তোমার মুখে কি কেউ তালা লাগিয়ে দিয়েছিল? দিদি ঠিকই বলছেন, ইচ্ছে থাকুক বা নাই থাকুক, আর মেয়ের বিয়ে যে কোনো বড় লোকের বাড়িতে করিয়ে দেবে তা যে হয়ে গেল। বাবু মশাই, ঠিক আছে, এখানে কেন এসছো বলো। বিয়েটা হলো বলে গ্রামবাসীরা সত্যনারায়ণের পুজো করতে চাইছে, তাই। 2 দিন হয়নি বিয়ের, সত্যনারায়ণের পুজো কি ঠিক হয়ে গেল? একটু যা হবার ছিল না তা হয়ে গেল। সবাইকে উল্লু বানিয়ে এ সামাজিক বিয়ে নয়, এক প্রকার জবরদস্তি করে শনিজি আমাদের বাড়িতে ঢুকে পড়েছে। এই যে মামা, কি ধরনের কথা বলছেন? ধন দৌলতের চেয়ে বড় হচ্ছে মর্যাদা, আর আপনি এ ধরনের ব্যবহার করছেন। উনার সঙ্গে এই ধরনের ব্যবহার আপনার লজ্জা লাগছে না? উনি আমার পত্নীর বাবা, তা কি জানেন? আহাহাহা, বিয়ে হতে তোমার মাথায় কি শিং গজিয়েছে? ছোট মা, উনি হচ্ছেন আমার শ্বশুর মশাই। যদি আপনি উনার সঙ্গে সসম্মানে কথা বলেন, তবে আমিও আপনার সঙ্গে সসম্মানে কথা বলবো। কি বললি? আমার তুলনা ওর সঙ্গে করছিস? তোর ডাক্তারি পড়ার জন্য তোকে আমি পয়সা খরচা করে লন্ডনে পাঠিয়েছিলাম, জানিস? আমি লক্ষ্মীকে লালচ দেখিয়ে বা ওকে অসহায় হয়ে আমি ওকে বিয়ে করিনি। ইচ্ছাপূর্বক ওর সঙ্গে বিয়ে হয়েছে আমার। আর শুনে নাও, এই বাড়িতে ওর মর্যাদা হবে যা আমার আছে। যেভাবে লক্ষ্মী আমার মর্যাদা, ঠিক সেইভাবে শ্বশুর মশাইও। কেননা তিনি আমার বিয়েতে ওনার মেয়ে লক্ষ্মীকে দিয়েছেন। তোমরা ওনার মান সম্মান করো বা না করো, কিন্তু অপমান করলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। আরে গঙ্গা, কখন এলে? এক্ষুনি বড়বাবু। এখন আর বড়বাবু কেন বলছো? এখন আমরা দুজনে যে সম্বন্ধী, বড়বাবু নয়। এসো, বসো। কোনো ব্যাপার নয়, বসো। বাবা, ইনি আপনার সঙ্গে সত্যনারায়ণের পুজো সম্বন্ধে কথা বলতে এসেছেন। ভালো কথা, যে ভগবানের পুজোয় দেরি না করাটাই ভালো। কালই পুজো করে নাও। তুমি তোমার আত্মীয়দের খবর দিয়ে দাও। ঠিক আছে। বিমলা, তুমিও সবকিছু দেখে নিও। কোনো দরকার নেই। অন্যের পুজোয় যোগ দেওয়ার জন্য আমি গ্রামের কোনো ফালতু নই, বুঝলেন? হ্যাঁ হ্যাঁ, তুমি যে সাবিত্রী সত্যবান
তুমি যাও বা না যাও তাতে কারো পুজো আটকাবে না। গঙ্গা, বলুন। তুমি ব্যবস্থা শুরু করে দাও। ঠিক আছে, আসছি মা। দেখলেন তো দিদি, যেভাবে দুধ থেকে মাছি বের করে ফেলে দেওয়া হয় সেভাবে তোমায়ও ফেলে দেওয়া হলো। ভেবে দেখো। আপনি যে সত্যনারায়ণ পুজোয় যাবার জন্য রাজি হয়ে গেলেন না, তাতে আমি সত্যিই আনন্দিত। আনন্দিত যে ঠিক আছে, কিন্তু হঠাৎই পুজো টুজো কেন? আমি হঠাৎ করে যে বদলে যাওয়া আশ্চর্য লাগছে তোমায়। এতে আশ্চর্যের আবার কি আছে? কিছু নয় লক্ষ্মী, আমি এমন পরিবারে বড় হয়েছি যে ছোটবেলায় মাকে হারালাম, বাবা দ্বিতীয় বিয়ে করে নিলেন। আমার সৎমার জন্য পুজো টুজো এসবের চেয়েও টাকা কড়ি, সোসাইটি, বন্ধু বান্ধব এদের মহত্ব অনেক বেশি। এসবের মধ্যে থেকেও আমি হায়ার স্টাডির জন্য বিদেশে চলে যাই। তাই এই ব্রত পুজো এসব দেখে আশ্চর্য লাগে। ভক্তগণরা জানি আমরা সত্যনারায়ণ ঠাকুর, শ্রী লক্ষ্মী নারায়ণ ঠাকুর। ভক্তগণরা জানি আমরা সত্যনারায়ণ ঠাকুর, শ্রী লক্ষ্মী নারায়ণ ঠাকুর। তুমি যে সবারই পার সত্যনারায়ণ ঠাকুর, শ্রী লক্ষ্মী নারায়ণ ঠাকুর, তুমি যে সবার পালনহার যে, তুমি যে সবার পালনহার, যে শুভ কাজের পালন কথা। ভক্তগণরা জানি আমরা সত্যনারায়ণ ঠাকুর, শ্রী লক্ষ্মী নারায়ণ ঠাকুর, তুমি যে সবারই পার সত্যনারায়ণ ঠাকুর, শ্রী লক্ষ্মী নারায়ণ ঠাকুর। গণপতি ব্রহ্মা বিষ্ণু তিনজনে গৌরী ব্রতে আনন্দিত হলো যে, গৌরী ব্রতে আনন্দিত হলো যে। বিন পালকের নয় গ্রহের যে, যে আছে তোমার পানে, যে আছে তোমার পানে, মন্দির স্থাপন করেছে ভক্তিতে, নিশ্চয় প্রাণের প্রতিষ্ঠা পায় সে, নিশ্চয় প্রাণের প্রতিষ্ঠা পায় সে। মন দিয়ে পুজো যে করে সে, নাগমণির মতো রূপ যে পায় সে, নাগমণির মতো রূপ যে পায় সে। মন পবিত্র যে মন্ত্র যেন যে পুষ্প, অতি প্রেমে যে অন্য পুজো হয়, অষ্টদিকে যে নাম পুজো হয়। যে নামেতে পুজো হোক না, ভক্তগণের দর্শন হোক যে। ভক্তগণরা জানি আমরা সত্যনারায়ণ ঠাকুর, শ্রী লক্ষ্মী নারায়ণ ঠাকুর। ডাকি যে তোকে আমি জগৎ পিতা, ব্রত যে রাখি তোরি নামেতে, ব্রত যে রাখি তোরি নামেতে। চাউল কুমকুমের ভেট চড়িয়ে মহিমা করি যে তোরি দুয়ারে, মহিমা করি যে তোরি দুয়ারে। বিষ্ণুর ব্রত যদি কেউ রাখে সে, তারি ভক্তিতে দুঃখ দূর হয় যে, তারি ভক্তিতে দুঃখ দূর হয় যে। গ্রহণ করি চরণামৃত আমরা, যাতে তোমারই চরণের শক্তি, যাতে তোমারই চরণের শক্তি। সাথে সুখী ঘরে ভাগ্যবতী হয় সে, নব যুগেতে নারায়ণ সে, পদ্মাবতীর প্রাণ যে হয় সে। হাত যে জোড়ে যা চাই তোকে তুই না করিস ইচ্ছা করি।
रमा सहित सत्यनारायण स्वामी करुणा कटाक्ष सिद्धिरस्तु तथास्तु आयुरारोग्य ऐश्वर्याभिवृद्धिरस्तु तथास्तु। ये सब देख भी যেন আমার শরীরে আগুন লাগছে। আমার কথা না শুনে ওই গর্ধবের কথা শুনে পূজোতে শামিল হয়ে গেলেন। ভগবানের প্রতি বিশ্বাস না করে ওই বাবলু ওদের কথা এসে সত্যনারায়ণের পূজায় চলে গেল। শুধু এইটুকুই নয়, সঙ্গে ভজনও গাইলো। বাবলুকেও যে সে পুরোপুরি বদলে দিয়েছে। এখন আমার কি হবে বাবা? হবে আবার কি, তুইও তোর মাসির সঙ্গে গাছটাতে ঝুলে যা। সে কি, আমি কেন মরবো? মরবে সেই বউটা। এখন বাবলুর হাতেই ওকে মরতে হবে। যে কোনো উপায়েই হোক লক্ষ্মীটাকে আমাদের পিছু ছাড়াতেই হবে। তারপর তোমার মেয়ের বিয়ে ওর সাথে দেব। পাগল হয়ে গেছো নাকি? বাবলুর সঙ্গে বিয়ে করলে সারা ধন দৌলত যে তুমি পেয়ে যাবে। কিন্তু তা হলো না। জ্যোতিকে এই বাড়ির বউ বানাবার জন্য তুমি এবং আমি অনেক চেষ্টা করেছি, তাও বেকার গেল। আমি যে এ বাড়িতে কুকুরের মতো আছি এবং তুমি যে রাত দিন তোমার প্রতিদিনের সেবাই করে চলেছো, আমি কিছুই বুঝতে পারছি না। ভাই, আমি কি এমন ভুল করলাম? প্রথমে যে দাদাভাই তোমার কথায় কান দিতেন, কিন্তু এখন দেখছি যে একদম বদলে গেছেন তিনি। ওনার সামনে আমাদের আর ডাল গলছে না যে। হাতে হাত নিয়ে বসে থাকলে কিছুই হবে না। যে কোনো উপায়ের রাস্তা বের করতেই হবে। সেও যদি বেকার যায় তবে ভাই, আমার মতলবটা সে নয়, কিন্তু তুমি কি করবে, কিভাবে করবে তা আমি জানি না। কাল থেকে এই বাড়ির চাবি আমার হাতে হওয়া চাই। সবাইকে আমার কথা মানতে হবে। তুমি চিন্তা করো না, ও সব আমি নিজে দেখে নেব। ওরে তান্ত্রিক, তুই কোথায় লুকিয়ে রইলি যে? ওরে বাবা, আর পারছি না, কোমর ধরে গেল। कौन हो तुम? তান্ত্রিক বাবা আছেন কি? উনার সাথে আমি দেখা করতে চাই। तुम कहाँ से आए हो? क्या बोल रहे हो? मैं कुछ समझ नहीं पा रहा हूँ। ওহো, তুমি বাংলা জানো না আর আমি হিন্দি বুঝি না। আই ওয়ান্ট টু সি তান্ত্রিক বাবা। আই কেম ফ্রম কলকাতা। ठीक है अंदर जाओ। हैं ঠিক আছে, চলো, বুঝতে পারলো। নমস্কার তান্ত্রিক মহারাজ। কে তুমি? গিরিশের বাবা। ঠিক আছে, বসো। গিরিশ আমার বন্ধু। আজকাল সে কোথায়? জেলে রয়েছে। জেলে আছে? হ্যাঁ, আর ওকে জেলে পাঠিয়েছে আমারই জামাই বাবু। সে আমাদের একদম শেষ করে ফেলেছে, মনে হয় ওকে মেরে ফেলি। তাহলে আমি কি করব? যদি বলো তবে আমার মন্ত্রশক্তি দ্বারা ওকে মেরে ফেলি। না, তাহলে যে আমার বোন বিধবা হয়ে যাবে। আমি আমার বন্ধুর জন্য কিছুই করতে রাজি আছি। সেই ভরসা নিয়েই আমি আপনার কাছে এসেছি তান্ত্রিক মহারাজ। তাই সে যে হাত আমার বোনের উপর উঠিয়েছে, সেই হাত এবং পায়ে যেন ওর প্যারালাইসিস হয়ে যায়, বাকি আমি দেখে নেব। ঠিক আছে। ঠিক আছে নয়, কেউ যেন জানতে না পারে। রিপোর্ট যে একবারে নর্মাল দেখাচ্ছে, কিন্তু কিভাবে যে হলো কিছুই বুঝতে পারছি না। বাবলু, হঠাৎ উনার অবস্থা এমন কি করে হলো যে বিছানায় শুয়ে পড়লেন? কিছুই বুঝতে পারছি না। শোনো, যত টাকাই লাগুক না কেন দাদাভাই যেন সুস্থ হয়ে পড়েন। দিদি, আমি এখন কি যে করি? ছোট মা, আপনি মোটেই চিন্তা করবেন না, আমি বাবার চিকিৎসা করে যাচ্ছি। বাবার জন্য আমি ফরেন থেকে স্পেশালিস্ট নিয়ে আসবো। শুনছো, যে কোনো উপায় বাবাকে ঠিক করে ফেলো। কেন? ওনার পর আর কাউকে কি তা ভোগ করতে হবে? সে কি মা? কেন তোমরা পাগলের মতো লড়ছো? এতে পাগলামের কি আছে? সে যে আগের থেকে অস্থির হয়ে রয়েছে। আমায় আবার কে শুনে? ভেবেছিলাম নাগের মতো লক্ষ্মীর গুণ থাকবে, কিন্তু সে যে আমাদের কাছে অলক্ষ্মী বলে মনে হচ্ছে।
বিমলা, আমি কি ভুল বললাম? জানি না যে কোন মুহূর্তে ওর বিয়ে হয়েছে, বাড়িটাকে যেন অশান্তি করে রেখেছে। আমার ভাইপো জেলে চলে গেল, আমার ভাইজি কেঁদে কেঁদে অর্ধেক হয়ে গেল। বাকি আপনারা দেখতেই পাচ্ছেন। এত সব কিছু হয়ে যাওয়ার পরও কমপক্ষে এখন আমাকে একটু বিশ্বাস করুন। বিমলা। বাবা, ছোট মা দয়া করে বাবার সামনে এসব কিছু বলবেন না। বাবা, বাবলু লক্ষ্মী রাগ করে চলে গেছে, যা ওকে একটু বোঝাও। ঠিক আছে বাবা। লক্ষ্মী, কাঁদছো কেন? তুমি বলো, আমি কি এই বাড়িতে আসার সাথে সাথেই বাবার অসুখ হয়ে গেল? ছি ছি, আমি এসব কথা মোটে বিশ্বাস করি না, তুমি তো তা জানো। এসব বাজে কথা মাত্র। কিন্তু মা যে শোনো, তুমি ছোট মার কথা মোটেই কান দিও না। তোমার সম্বন্ধে আমার মনে কোনো বাজে চিন্তাধারা নেই। তা নাই তো কি? সে যাই হোক, তুমি এসব ব্যাপার নিয়ে কেন যে মাথা ঘামাচ্ছ? প্লিজ লক্ষ্মী আমার, প্লিজ। সে কি দিদি, নাস্তা না করে এমন ভাবে বসে রইলে দাদাভাইয়ের চিন্তা করছো নাকি? আমাদের বাড়ির গ্রহটা ঠিক চলছে না, তাই একটু চিন্তার মধ্যে আছি। আন্টি সারা রাত ধরে ঘুমননি, আপনি জানেন? শোনো ছোট মা, এভাবে যদি বেকার চিন্তা করে থাকেন তবে আপনার স্বাস্থ্যও যে নষ্ট হয়ে যাবে। স্বাস্থ্যের চিন্তা করে কি লাভ? সারা রাত ধরে আমি লক্ষ্মীরই চিন্তা করছিলাম। লক্ষ্মীর জন্য? হ্যাঁ, মা নাগলক্ষ্মী, আমায় ক্ষমা করে দাও। না মা, আপনি যে আমার থেকে বড়। স্বামীর এই অবস্থা দেখে আবেগপূর্বক কিছু চিন্তা না করে যদি কিছু বলে থাকি সে তাহলে কোনো কিছু ব্যাপার মনে নয় করো মা। না। সে কি বলছেন ছোট মা? লক্ষ্মী কেনই বা কিছু মনে করবে? আচ্ছা বাবলু, তুমি যে তোমার বাবাকে দিল্লি নিয়ে যাচ্ছিলে, তার কি হলো? সে চেষ্টাতেই আছি মামা। মনে হচ্ছে 2-3 দিনের মধ্যেই যেতে হবে। আসছি লক্ষ্মী। ঠিক আছে। কেন রে, বিয়ের যে 2 দিন কি হলো আর স্বামীকে কি আঁচলে বেঁধে রাখতে চাইছিস? আজ নয়তো কাল আমি যখন এই সম্পত্তির মালিক হয়ে যাব, তাকে মনে মনে ভাবছিস? না মা, না, সেরকম আমার মধ্যে কিছুই নেই। তুই কাকে মা বলে ডাকছিস? থাক, যা হবার তা হয়ে গেছে। তোকে কেমন ধনরত্ন চাই তা বল, তা নিয়ে আরেক বিয়ে করে নে, তাতে আমার কোনো আপত্তি হবে না। কিন্তু তোকে শুধু এই ঘর নয়, এই গ্রামও ছাড়তে হবে। বিয়ে? আমার আবার বিয়ে? আপনি কি বলছেন মা? যতক্ষণ না তুই এই বাড়ি থেকে যাবি ততক্ষণ আমার ভাই যে এই বাড়ির বউ হতে পারবে না। কিন্তু তুই আমায় জানিস না, তাদের দিল্লি থেকে ফেরার আগে তোকে এই বাড়ি ছেড়ে চলে যেতেই হবে। এই, বুঝতে পেরেছিস? মা নাগলক্ষ্মী, কি ধরনের পরীক্ষা নিচ্ছ? যবে থেকে আমি জন্ম নিয়েছি, যবে থেকে বড় হয়েছি, যখন আমার কোনো বিপদ এসে গেছে তখন তোমার করুণায় তা দূর হয়েছে। আমার যে বিয়ে হয়েছে তা তোমারই অনুমতিতেই হয়েছে, কিন্তু আমার যে ভুল হয়েছে তা আমি এখন বুঝতে পারছি। অগ্নিদেবকে সাক্ষী রেখে তিনি আমায় মঙ্গলসূত্র পরিয়েছেন, কিন্তু এখন আমার মঙ্গলসূত্রে বিপদ দেখা দিয়েছে মা। ওনার দিল্লি থেকে ফেরার আগে আমায় বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছে। শোনো মাতা নাগদেবী, আমার প্রাণ ত্যাগের আগ পর্যন্ত আমি ওনার থেকে দূরে থাকতে পারবো না। তিনি যে আমার স্বামী, তার বদলে কিছু যদি হয়ে থাকে তার কারণ তুমিই হবে। শোনো, দিল্লিতে যদি বেশ কিছুদিন থাকতে হয় তবুও থেকে দাদাভাইকে একদম সুস্থ করে নিয়ে এসো, কেমন? ঠিক আছে। তোমার আসা পর্যন্ত আমরা সবাই অপেক্ষায় রইলাম। তাহলে আসছি। ঠিক আছে। মা লক্ষ্মী, তুমি একটু সাবধানে। ঠিক আছে। কেন, আমরা কি ওকে খেয়ে যাব? ড্রাইভার, চলো। দাঁড়া, এই কোমর দুলিয়ে কোথায় চলে আসছিস? যা বাইরে যা। এটা হচ্ছে আমার স্বামীর বাড়ি, এখান থেকে আমি কোথাও যাব না। আমার সঙ্গে জবান চালাচ্ছিস? দিদি, এর যে চালও বদলে গেছে, এখন আর তোমার কথাও মানবে না। ঠিক সময় চলে এসছে গো। বাড়ির বউকে বাড়ি থেকে বের করে দেওয়াটা মহাপাপ। শিরিষ, আপনি ভেতরে যান। নাগলক্ষ্মী,
আমি তোমায় কেন ভেতরে আসতে বললাম জানো? যাতে তোমার সম্মানহানিটা গ্রামবাসীরা না দেখতে পায়, সেই জন্য। এই দরজাটা কেন বন্ধ করেছি বলতে পারো? যাতে আমি তোমায় যাই বলি না কেন কেউ যেন শুনতে না পারে, তাই। এখন বল, এখান থেকে যাবি কি না? যাব না। হ্যাঁ, ঠিক আছে, মনে করে নাও যে কিছুক্ষণের জন্য আমি তোমার স্বামী হলাম, তাই ভালোবেসে বলছি চলে যাও। আমি যাব না বলে দিচ্ছি। এই এ কথা মানার মতো নয়। আমার কাছে আরো একটা উপায় আছে, আর সে এমন এক রাস্তা যে সে নিজের কপালকেই দোষারোপ করবে। এর এমন অবস্থা করব যে শুধু চিৎকার করে বেড়াবে আর তারপর আত্মহত্যা করে নেবে। এখানে এমন কিছু হতে চলেছে যে তোমরা সবাই বেরিয়ে যাও। চলো দিদি। এই, বল, বল তুই এখান থেকে যাবি কি না, বল। ছাড়ো, ছাড়ো আমাকে। আর আমি তোকে ছাড়ো। ছাড়বো না। কে কোথায় আছো? দেখো, ছাড়ো আমাকে। ছাড়ো বলছি, ছাড়ো বলছি। বল তুই এখান থেকে যাবি কি না? কি হচ্ছে? আর আমি তোকে ছাড়ছি না। শেষ করে বাঁচাও, ফেলবো। বাঁচাও, বাঁচাও। এই দাদা, এই আর যদি এক পা আগে বাড়াচ্ছিস তবে তাকে শেষ করে দেবো। তুই বাইরে যাও, একে আমি দেখে নেবো। এই, চুপচাপ বাইরে যা। বলির পাগল কোথাকার, তুই কি আমায় বের করবি? তোর এত সাহস কি করে হলো যে তুই গায়ে হাত লাগালি? অনেকক্ষণ থেকে আমি দেখে আসছি, বেশ বাড়াবাড়ি করছিস তুই। নিজে সীমার মধ্যে থাক, বুঝলি? তোদের এই বাড়িতে থাকতে দেওয়াই আমার মালিকের বিরাট ভুল হয়েছে। এই চুপ কর। মেয়েদের নামে তুই যে একটা কলঙ্ক, একে তোর ভাতিজা দিয়ে সম্মানের চেষ্টা করছিস আর দাঁড়িয়ে এসে তামাশা দেখছিস। ধ্যাৎ! দাদা, 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 কি হলো তোমার? দাদা, কি হলো তোমার? দাদা, এবার দেখছি তোকে কে বাঁচায়। চল। ডাক দাদা, ডাক দাদা, ডাক দেবী, আমাকে বাঁচাও, বাঁচাও না, কেউ আসবে না। ডাক দেবী। শুনে নাও, আর যদি কেউ আমাকে হাত লাগাবার চেষ্টা করে তবে এই নাগ মাথায় আমাকে রক্ষা করবেন, বুঝতে পেরেছো? ভাই, ওর নাম নেওয়া মাত্র যে চট করে সাপটা এসে গেল। আমার প্রাণ যে যাবার উপক্রম হয়েছিল। সত্যি কি ওর কাছে এত শক্তি আছে? এরকম কিছু নেই। যদি সেরকম কিছু হতো তবে সাপের বিলটা ভাঙার সময় তো আসতে পারতো। তা তো ঠিকই, কিন্তু লোককে ডাকা মাত্রই সে নাক কি করে চলে এলো? এতে আশ্চর্য হবার কি আছে? আমরা যেভাবে কুকুর পালি, চুটকি মারলেই যে চলে আসে। আর কিছু লোক বিড়াল বা বাঘ পোষে, তাই কি না? হ্যাঁ। এটাও ঠিক তাই। তুই কি ঠিক বলছিস? আরে আন্টি, আপনি শুধু শুধু ভয় পাচ্ছেন। যদি বলেন তো সাপটাকেই মেরে ফেলি। মেরে ফেল, তবেই এর সাহস বাড়বে। তুমি চিন্তা করো না, আমি সব সামলে নেব। দেখো ভাই, তুমি কি করবে তা আমি জানি না। যদি এই বাড়ির বউ হওয়া চাই বা হয়ে যাবে। রামদেব, একটু এদিকে এসো দেখি। এক্ষুনি আসছি। ছোট মা, ছোট মা, যা হবার তো হয়ে গেছে, সে চিন্তা করে লাভ নেই। এ ধরনের লোককে তো গুলি করে মেরে ফেলা উচিত। সে আর কি ভুলে যাব দাদা, ওদের পাপ ওদের সাথে, সে তুমি ভুলে যাও। ঠিক আছে, আমি ভুলে যাব, কিন্তু আপনি কি বলতে পারবেন? দাদা, বড়বাবুকে আসতে দিন।
তবেই না মজাটা বুঝবে। এমন কিছু করতে যাবেন না দাদা, এমনিতেই অশান্তির বাস এখানে। আপনি সবসময় অন্যের কথা চিন্তা করেন, কখনো কি নিজের কথা ভেবেছেন? যেমন করেই হোক, কিন্তু এ বাড়ির মান সম্মানের যেন হানি না হয়। দয়া করে এই কথাগুলো যেন কাউকে বলো না। তুমি আমায় কথা দাও। ঠিক আছে ছোট মা, আপনাকে ছোট মা ডাকতে আমার বেশ গর্ব হচ্ছে। এই নিন, দুধটা খেয়ে নিন, খেয়ে নিন। পৃথিবী বদলে গেছে। কেন রে রামদেব, খুন করে বেশ ভালোই গান গাইছিস। খুন? কার খুন? আর কার? আমার বউকে তুই বিষ খাইয়ে মেরে ফেলেছিস। হ্যাঁ, লক্ষ্মীবনকে। আরে বাহ, যা করার তা করে আমাদের সামনে এখন ড্রামাবাজি করছিস। তুই না রাতে ওর দুধের মধ্যে বিষ মিলিয়ে দিয়েছিলি? হ্যাঁ, এতে তো রাঙ্গুলেরও ছাপ রয়েছে। না, দুধে বিষ আপনারা মিশিয়েছেন। এই গিরিশ, পুলিশকে ফোন লাগা, ওরা এলে পরই আসল কথা বেরিয়ে হ্যাঁ। আসবে। হ্যাঁ? ছোট মা, ছোট মা, ছোট মা, ছোট মা, ছোট মা, ছোট মা, ছোট মা। ছোট মা, দরজা খোলো ছোট মা, দরজা খোলো ছোট মা, ছোট মা দরজা খোলো, খুলছি না কেন দরজা? ছোট মা দরজা খোলো। ছোট মা দরজা খোলো, ছোট মা দরজা খোলো, ছোট মা, ছোট মা। ছোট মা দরজা খুলুন, ছোট মা দরজা খুলুন, ছোট মা, ছোট মা দরজা খুলুন। হ্যাঁ? হ্যাঁ? ছোট মা, কি হলো দাদা? ছোট মা, আপনি ঠিক আছেন তো ছোট মা? যতক্ষণ নাগদেবী আমার সঙ্গে আছেন ততক্ষণ আমায় কেউ কিছু করতে পারবে না। কেন রে, আমি তোকে বাড়ি ছেড়ে চলে যেতে বলছিলাম না? এখনো কি থাট মেরে বসে আছিস? আর আমাদের ভয় দেখানোর জন্য বারবার ওই নাগ সাপটাকে ডেকে নিয়ে আসি। বিষ খাওয়াবার পরও যে তুই বেঁচে গেলি, আর এই সাপটাকে ডেকে বারবার আমাদের ভয় দেখাচ্ছিস। আজ তোকে মরতেই হবে। মা জ্যোতি, এসো জ্যোতি, তুমি যে পেট্রোল নিয়ে এসেছো তা ছিটিয়ে এর ওপর আগুন লাগিয়ে দাও। ঠিক আছে। কেন রে, বাবলুর সঙ্গে আমার বিয়ে যে হবে তুই কি করে জানিস না? এখন দেখ সবাই ছেড়ে দাও। আগুনটা জ্বালাও। দেখ তোর আমি কি করি। শান্ত হয়ে যাও মা, এদের সব শিক্ষা হয়ে গেছে মা।
আমার ভীষণ ভয় লাগছে, ভয়। আমার কথা মানো, আমরা আবার শহরে ফিরে যাই। হ্যাঁ মা, যখনই আমরা ওকে মারার চেষ্টা করি তখনই সাপটাকে ডেকে নিয়ে আমাদের হয়রান করে তুলে। আন্টি, তোমার এইসব কথাগুলো শুনে আমার যে আরো ভয় করছে। উফ, চুপ করো। আপনি তো ওদের একটু সাহস দেখাতে পারেন। আমার নিজেরও যে সাহস নেই কোত্থেকে দেবো। আপনি যে দেখছি মেয়েদের চেয়েও আরো একটু নিচু স্তরে। আন্টির শরীর তো এমনিতেই খারাপ, আর তার মধ্যে এসব কি করে সহ্য করবে? আন্টি, আপনি একদম চিন্তা করবেন না, এই গিরিশ আপনার জীবন বাঁচাবে। এই সাপের সমস্যার সমাধান ওই কাপালি কি করবে। লক্ষ্মী, বলো। হুইল চেয়ারটা নিয়ে এসো। দাদা ভাই, আপনি পায়ে হেঁটে ঘরে ঢুকবেন সে আশা নিয়ে বসেছিলাম, কিন্তু এ কি দেখছি। বাবলু বেটা, ডাক্তাররা কি বললেন? ওরা ট্রিটমেন্ট তো করলো, কিন্তু ও কি বলবে? আমি বলছি, আমার হাত পা আর কোনোদিন ঠিক হবে না। এত বড় বড় ডাক্তার দেখার সত্ত্বেও তারা কি ঠিক করতে পারেনি? বেচারা ডাক্তাররা কি করতে পারে মা? এসব আমারই পাপের ফল। কোন জন্মে যে কি পাপ করেছিলাম তা কিছুই বুঝে উঠতে পারছি না। এই জন্মে তা ভোগ করছি। একটু চিন্তা করবেন না বাবা, আপনি যে অজান্তেও কোনোদিন ভুল করেন না। ভগবান নিশ্চয়ই আপনাকে ভালো করবেন। আপনার চিন্তার প্রয়োজন নেই, দেখাশোনার জন্য আমরা যে রয়েছি। তুই তুই এখানে কি করে এলি? তোকে এখানে কে আসতে এই বলেছে? আপনি কি বলছেন? সে বেচারা এখানে আসবে না তো যাবে এই কোথায়? অভাগাকে এখানে থাকতে হবে না, একে তাড়াতাড়ি এখান থেকে তাড়িয়ে দাও। আমি এখানে থেকে কি করব? আমিও ভাই, ওকে থাকতে দিন না বাবা, ওর যে কেউ নেই, আমাদের সঙ্গে থাকতে দিন না বাবা। তুই কিছুই জানিস না, এরা বাবা খামখা আপনি টেনশন নিচ্ছেন। রামু কাকা, বাবাকে ভিতরে নিয়ে যান। কি হয়েছে রামদেব? বলুন বাবু। তুই এত চুপ কেন? কিচ্ছু হয়নি বাবু। সদা হাসি মুখে থাকা তোর স্বভাব, আজ হঠাৎ তোকে চুপ করে থাকা দেখে আমার যেন কেমন লাগছে। সেরকম কিছু নয় বাবু। আপনার শরীরটা যে ঠিক নয় তাই বলেই। হ্যাঁ না দাদা? হ্যাঁ মালিক, মালিক আমায় বলতে দিন, যা কিছু হয়েছে আমায় আজ বলতে দিন। সে আমার মনে ভার হয়ে আছে। বাবু, আপনি না থাকাতে সবাই মিলে নাকি হত্যা করার চেষ্টা করছিল। শুধু এইটুকুই নয়, ওই গিরিশ ওনারা মানহানির চেষ্টা করছিল। সে যে নাগদেবতা ঠিক সময় ওনাকে রক্ষা করলেন। আরে এই মাধব, মাথা গরম করবেন না বাবা, এটা স্বপ্ন ভেবে ভুলে যান না বাবা। আমাদের ঘরের কথা যদি বাইরের লোকে শুনতে পায় তবে আমাদের মান মর্যাদার কি হবে? চুপ করে থাকুন না। এত কিছু হবার পরও চুপ থাকবো? আপনি কিছু বলবেন না, আপনার কাছে আমি হাত জোড় করছি। হাত কেন জোর করছো? কাল নাগ পঞ্চমী যে, বাবাকে যদি একবার ওখানে নিয়ে যাওয়া হতো। ও তাই বুঝি? কিছু নয়, কাল নাগ পঞ্চমী যে, তাই বাবাকে যদি একবার ওখানে নিয়ে গিয়ে পুজো করানো যেত। কি এই অবস্থায়? হ্যাঁ, আমি যাব। তুমি নিয়ে গেলে মা, আমি নিশ্চয়ই যাব। আপনার নামে পরিক্রমা করব। আপনি শুধু ওং শক্তি নাগ শক্তি বলতে থাকবেন। ওই পরিক্রমাটা আমিও করব। আপনি আপনি কিভাবে করবেন? বাবা, বাবা আমায় ছেড়ে দাও বাবা, আমায় ছেড়ে দাও বাবা। শক্তি বাবা, শক্তি নাগ শক্তি, শক্তি শক্তি। বাবাকে ধরুন। ওম শক্তি নাগ শক্তি, ওম শক্তি নাগ শক্তি শক্তি নাগ শক্তি, শক্তি ওম শক্তি
বলো বলো বাবা বলো ওম শক্তি নাগ শক্তি নাগ শক্তি ওম শক্তি শক্তি নাগ শক্তি ওম শক্তি নাগ শক্তি নাগ শক্তি ওম শক্তি নাগ বাবাজি তো দাঁড়িয়ে গেলেন, দেখো লক্ষ্মী। চিন্তা করতে পারছিলাম না যে বাবা এভাবে দাঁড়াতে পারবেন। লক্ষ্মী কি চমৎকার যে হয়ে গেল। না বাবা, না বাবা, নাগ মাথা আমায় নতুন জীবন দান করেছেন। মাতা নাগ মাতা, তুমি যে আমাদের কুল দেবতা তা আমি ভুলে গেছিলাম। তোমায় আমার বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে আর আমি তা দাঁড়িয়ে চুপচাপ দেখছিলাম। সে পাপেরই ফল আমি আজ ভুগছি। তোমাকে যে আমরা ভুলে গেছি তা তুমি মনে করিয়ে দেওয়ার জন্য তুমি তুমি লক্ষ্মীকে আমাদের বাড়িতে বউ করে পাঠিয়ে দিয়েছো। ক্ষমা করে দাও মাতা, তোমাকে আমি সারা জীবন ধরে পুজো করব। এর কি হলো আবার? বড়বাবু ঠিক হয়ে গেছেন। আরে সে কি দেখছি উনি দাদা নিজের ভাই পায়ে হেঁটে ঠিক এখন হয়ে পাখির গেছে। দিকে আসছেন। হেঁটে আসছে। আপনি কিছু করুন না। ওরে মাধব, এ কি হলো আপনার? আপনি ওকে কেন মারছেন? আর যদি তুই একটা কথা বলেছিস তবে তোর জিহ্বা কেটে দেবো। এই, তোদের মধ্যে যদি আবার কাউকে এই গ্রামে দেখা যায় তবে আমি তোদের জীবিত জমিতে কেটে দেবো। সে এমন কি হলো বাবা? আমরা যখন দিল্লিতে ছিলাম তখন এরা সবাই মিলে আমার বউকে মেরে ফেলতে চেয়েছিল। আর এ কি করেছিল জানিস? লক্ষ্মীর সঙ্গে। ছি! লক্ষ্মী, বাবা যা বলছেন সত্যি? এসব বলা ওর পক্ষে সম্ভব নয়। এই গিরিশ, তোকে যার পুজো করা চাই তার প্রতি তুই এরকম নিচু ব্যবহার করেছিস। কুকু চালাচ্ছি। এক মিনিট আর যদি তুই এখানে থাকিস আমি কি করব নিজেই জেনে বেরিয়ে যা। আরে শুনছেন, এদের তাড়াবেন না। বউ বাড়িতে আসার সঙ্গে সঙ্গে এদের বের করে দেওয়া হয়েছে বলে গ্রামবাসীরা বলে বেড়াবে। এদের বেরিয়ে যেতে হবে, যে যা কিছু বলুক না কেন। আর দাঁড়িয়ে এখানে কি দেখছো? বেরিয়ে যাও, যাও। তুমি কি সত্যি হ্যাঁ বলছো? সত্যি বলছি, দাদা ভাই জি একদম ঠিক হয়ে হ্যাঁ, গেছে। তুই আমার বন্ধু বড় তান্ত্রিক বলে বাবাকে পাঠিয়েছিলাম, কিন্তু কোনো লাভ হলো না। তোর সব তন্ত্র মন্ত্র উড়ে গেল বোধহয়। তুই বলছিলি যে তুই এক বিরাট তান্ত্রিক। আপনি চুপ করুন। আমার মন্ত্র ভঙ্গ করার শক্তি এই জগতে কারো নেই। কে করেছে? হ্যাঁ হ্যাঁ, এক নাগিন। নাগিন? হ্যাঁ, এইসব ওই নাগিনেরই ক্রিয়াকলাপ। একবার আমিও সম্মানহানির চেষ্টা করেছিলাম, কিন্তু এই সাপকে বাঁচিয়েছি। দুধে বিষ মিলিয়ে খাইয়েছি তবুও বেঁচে গেল। পেট্রোল ছিটিয়ে আগুন লাগাতে চেয়েছিলাম, কিন্তু ওই সাপটা এসে গেল আর আমাদের কামড়াতেও চেয়েছিল। আর সেই লক্ষ্মী ওদের সাপের বিলে নিয়ে গিয়ে পুজো টুজো করে ওকে ঠিক করে ফেলেছে। এইসব কিভাবে হলো যে দেখে আশ্চর্য লাগছে। তোমাদের বাড়িতে সাপের আসা যাওয়াটা প্রথমে কেন বলনি? তখন আমরা ওকে সাধারণভাবে নিয়েছিলাম, কিন্তু সন্দেহ এখন সাপের উপরই যাচ্ছে। এতে কোনো সন্দেহ নেই। তোমরা যা দেখেছো তা কোনো সাধারণ নাগিন নয়, অদ্ভুত শক্তিশালী নাগিন সে। বছর ধরে আমি ওর প্রতীক্ষায় ছিলাম। কেন? এই ভূমণ্ডলে শক্তি পেতে হলে আমাদের মতো মানুষ ওই ধরনের সাপকে মারতে চায়। আর এই সাপটাকে মারতে পারলে সারা শক্তি আমি পেয়ে যাব। তারপর এই ভূমণ্ডলে আমি সর্বশক্তিশালী হয়ে যাব। আর কেউ আমায় হারাতে পারবে না। শোনো,
এত বছরের তপস্যার পর যে সাপকে তুমি চেয়েছো তা তুমি নিয়ে নাও, তারপর আমি এই পরিবারের সর্বনাশ করে দেব। আমি যে ওনার আত্মীয় তা তিনি চিন্তাই করেননি, আর দাদা ভাই অসম্মানিত করে আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছেন। কালিরাম, বাবলুর সমস্ত ধন সম্পত্তি আমাদের হওয়া চাই। তোমাদেরই হবে। প্রথমে ওই সাপটাকে বশীভূত করে, তারপর তোমার কাজও হয়ে যাবে। আমাকে এই মুহূর্তে তোমার গ্রামে যেতে হবে। ওই শক্তিশালী নাগকে বশীভূত করা কি এতটাই সহজ? সহজ তো নয়, কিন্তু রাহুতে যখন গ্রহণ লাগে তখনই ওই ধরনের সাপের শক্তি কমে, আর ঠিক সেই সময় আমি ওকে বশীভূত করে নেব। আচ্ছা, ওই রাহু তা কখন হবে? কালই আসবে সেই শুভ মুহূর্ত। সর্বশক্তি আমি পেয়ে যাব। এই তুই কে? আমার নাগ দেবতাকে ছেড়ে দে। তুই কি সেই লক্ষ্মী? দেখ, আমি একে আমার বশে করতে যাচ্ছি। নাগ দেবতাকে এইভাবে ধরলে তোর কি বশীভূত হয়ে যাবে সে ভাবছিস? সেই যে দেবতা, সেই নাগ দেবতাকে মন্ত্র শক্তি দ্বারা বশীভূত করতে যাচ্ছি। ওই দেবতার সামনে তোর মন্ত্র শক্তি ব্যর্থ। এই, তুই আমার মন্ত্র শক্তির বিষয়ে কিছুই জানিস না। পাগল কোথাকার, তোর চেয়েও অনেক বড় বড় তান্ত্রিকও যে একে বশে আনার অনেক চেষ্টা করেছিল, কিন্তু ওরা সবাই ভস্ম হয়ে গেছে। তুই আর কি, প্রথমে এই নাগ দেবতাকে মুক্ত কর, নয়তো এর দ্বারা যে তোর মৃত্যু নিশ্চিত। আমার মৃত্যু যে পরে হবে, প্রথমে তুই তোর স্বামীকে বাঁচা। ওর প্রাণ যে আমার হাতের মুঠোয়, তার জন্যই এই সব, বুঝলি? এই, যদি তোর সাহস থাকে তবে তোর দেবীকে বলে তোর স্বামীকে বাঁচিয়ে নে। এই, চলো। কি হয়েছে মা? সূর্যোদয়ের সময় এখানে একান্তে বসে যে এমন কি হলো? সাধু বাবা, এক দুষ্টু তান্ত্রিক আমার স্বামীকে হত্যা করার জন্য এখান থেকে নাগ দেবতাকে উঠিয়ে নিয়ে গেছে। বাবা, সেই নাগ দেবতাকে যদি মেরে ফেলে তবে না জানি কি হবে, আমি কিছু বুঝতে পারছি না। দেবতাদের লীলা খেলা মানুষের বুঝার বাইরে মা। তার মৃত্যুর সময় এখনো বাকি আছে মা। সে সর্বলোকের দেবতা যে। বাবা, আমার স্বামীর যেন কোনো অঘটন না ঘটে, তার প্রতি একটু দয়া করুন। দেখো মা, তোমার স্বামীর জীবন রক্ষার জন্য তোমায় কাজ করতে হবে। আমায় কি করতে হবে বাবা? নাগদেবীর ইষ্ট দেবতাই হচ্ছেন এই শিব, আর শিবপুত্র হচ্ছেন আইয়াপ্পা। আর আইয়াপ্পা ইচ্ছুক মাস হচ্ছে এই কার্তিক মাস, আর এই কার্তিক মাসে আইয়াপ্পার দীক্ষা নিলে কোনো বাধা বিঘ্ন আসবে না। তোমার স্বামীকে বলো যে আইয়াপ্পার মালা যেন পরে নেন।
আমি আইয়াপার মালা পরব কেন লক্ষ্মী? সে আমি পরে বলবো। কিন্তু আমি কখনো আইয়াপার মালা যে পরিনি, আর আমার যে এ ব্যাপারে কোনো বিশ্বাস নেই তা তো তুমি জানো। শোনো বাবা, পৃথিবীতে এমন অনেক কিছু আছে যা আমরা বিশ্বাস করি। লক্ষ্মী যখন কিছু বলছে বিনা কারণে বলে না, ওর কথা মেনে নাও। আমার কথা মেনে নাও না। ঠিক আছে, তুমি যা চাও তাই আমি করব। వందన తోమార్ అయ్యప్ప శరణం శరణం స్వామి శరణం 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 అయ్యప్ప శరణం ఓం ఓం అయ్యప్ప వందన తోమాর అయ్యప్ప সত্য তুমি అయ్యప్ప তুমি যে পবন আయ్యప్ప শুনো তুমি అయ్యప్ప তুমি করুণাকারী তুমি అయ్యప్ప అయ్యప్ప মনেতে আছো তুমি అయ్యప్ప দর্শন দাও আজি তুমি అయ్యప్ప అయ్యప్ప দাও তুমি দীক্ষা আমায় করো তুমি রক্ষা আমায় মনে যে ভক্তি তুমি তোনে যে শক্তি তুমি এসছি যে তোমার শরণে গাই তোমার জয় জয় আইয়প্পা তোমার জয় গাই তোমার জয় জয় আইয়প্পা তোমার জয় ওম ওম আইয়প্পা বন্দনা তোমার আইয়প্পা সত্য তুমি আইয়প্পা তুমি যে পবন আইয়প্পা স্বামীয়ে আইয়প্পা শরণম শরণম স্বামী শরণম মন দিয়ে আমি ধ্যান করি আইয়প্পা আইয়প্পা মন দিয়ে আমি ধ্যান করি আইয়প্পা আইয়প্পা মন যে মোর পুলকিত হয় আইয়প্পা আইয়প্পা মন যে মোর অর্পিত হয় আইয়প্পা আইয়প্পা মন যে মোর ঝুমে মন যে মোর তুলে চরণ খালিতে যে দর্শন পেতে তোর যে তোর ভক্তি শক্তি মুক্তি তোর যে জয় জয় আইয়প্পা স্বামী মিনতি সবার তুমি পুরা করো আইয়প্পা স্বামী গাই তোমার জয় জয় আইয়প্পা তোমার জয় গাই তোমার জয় জয় আইয়প্পা তোমার জয় ওম ওম আইয়প্পা বন্দনা তোমার আইয়প্পা সত্য তুমি আইয়প্পা তুমি যে পবন আইয়প্পা শরণম শরণম স্বামী শরণম 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 আইয়প্পা শরণম 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 স্বামী শরণম 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 আইয়প্পা শরণম আকাশ থেকে জমি তোর আইয়প্পা আইয়প্পা শুরু থেকে শেষ তোর আইয়প্পা আইয়প্পা রঙে রঙে ভেদভাব নেই যে আইয়প্পা আইয়প্পা মশাই তোমায় ভুল যে আইয়প্পা আইয়প্পা ইচ্ছা হবে যে পুরা দুঃখ যে যাবে সারা দুঃখ যায় যে সরে চরণ যে তোর পড়তে মহিমা তোর পায় যে স্মরণে থাকে তোর যে তুমি যে আছো সবারই মনেতে গাই তোমার জয় জয় আইয়প্পা তোমার জয় গাই তোমার জয় জয় আইয়প্পা তোমার জয় ওম ওম আইয়প্পা বন্দনা তোমার আইয়প্পা সত্য তুমি আইয়প্পা তুমি যে পবন আইয়প্পা শরণম শরণম স্বামী শরণম 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 আইয়প্পা শরণম 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 স্বামী শরণম 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 আইয়প্পা শরণম
কাণ্ড, আগুনটা কেন নিভে গেল? কেন কি হলো? চামুন্ডি, কঙ্কালি। বাবলু যে আইয়াপ্পার মালা পরে নিয়েছে, তবে ওর গলায় যতক্ষণ আইয়াপ্পার মালা থাকবে ততক্ষণ আমার মন্ত্রশক্তি কাজে আসবে না। তবে তোমার মন্ত্র দ্বারা ওকে এখানে নিয়ে এসে আমাদের জমি জমা দান করানোর ব্যাপারটা কি হবে? তার জন্য একই উপায় রয়েছে। কি ধরনের উপায়? ওর গলা থেকে মালাটাকে বের করতে হবে। সেই লক্ষ্মী ওর স্বামীকে বাঁচানোর জন্য মালা পরিয়েছে, আর কি? তা যদি সত্য হয় তবে সে মালা খুলবে কি করে? বের করবে, নিশ্চয়ই বের করবে। সে বাড়ি থেকে যদি কোনো অশুভ দূর হয়ে যায় তবে ওকে মালা বের করতেই হবে। স্বামী শরণম আইয়াপ্পা। লক্ষ্মী, আমায় মালা পরানোর মূলে তোমার কি উদ্দেশ্য তা আমি জানি না। তোমার কথা রাখার জন্য অনিচ্ছা সত্ত্বেও আমি মালা পরে নিয়েছি, কিন্তু এই পুজোয় এমন কি মহত্ব তাও জানি না, যার অনুভূতি আমি আমার সশরীরে করছি। সেই হচ্ছে আইয়াপ্পার প্রভাব। হ্যাঁ, এক ডাক্তার যে মানুষের চিকিৎসক, কিন্তু এই অদ্ভুত শক্তির বর্ণনা যে আমাদের চিকিৎসা শাস্ত্রে নেই, আর সেই কথাগুলো আমি এখন পর্যন্ত বুঝে উঠতে পারছি না। সত্যি দৈবশক্তি বলে কিছু আছে। গড ইজ গ্রেট। দিদি, দিদি। কি হলো ভাই? দাদা ভাই বাড়িতে নেই না? না, বাড়িতে নেই। ওরে বাবা, এ কি অবস্থা আপনার? কি যে করি দিদি, বুঝে নাও যে আমরা তিনজনের অবস্থা কোনো ভিখারির চেয়েও কম নয়। কি যে করি, আমার অবস্থা যে এখন সাহায্য করার মতো আন্টি, নয়। আপনি যদি আমাদের একটু সাহায্য করেন তবে সব জমি জমা আমাদেরই হতে পারে। তবে কি সম্পত্তিটা আমরা পেতে পারি? পেতে পারেন, কিন্তু তাতে একটা ছোট্ট সমস্যা রয়েছে। কি ধরনের সমস্যা? বাবলু যে আইয়াপ্পার মালাটা পরে রয়েছে না, সেটা বের করে দিতে হবে। মালাটাতে এমন কি রয়েছে? ওফো, রয়েছে, পরে বলবো। ঠিক আছে, তোমার জন্য আমি সবই করব, বলো। বাবলুর গলা থেকে সেই মালাটা বের করতে হলে এই বাড়িতে কাউকে না কাউকে মরতে হবে। কিছু নয় দিদি, সিম্পল, দাদা ভাইকে মেরে দিলেই হয়। তুই আমার নিজের ভাই হয়ে আমার স্বামীকে মারতে চাইছিস? আমায় বিধবা বানাতে চাইছিস? ওফো আন্টি, এটা নিশ্চয়ই নয় যে আপনার স্বামীকেই মারতে হবে। তার বদলে তুমি মারা যাও। হ্যাঁ, তুমি সোজা পুণ্য স্থানে মানে স্বর্গে চলে যাবে, আর এই কাজে আমি তোমায় সাহায্য করব। কেন রে গর্দব কোথাকার, আমাকে মারতে চাইছিস? শুনছো ভাই কি বলছে? সন্তান যখন বড় হয়ে যায় তখন কি আর আমাদের শুনে? এই নে, কাজ শুরু করে দে। কাজটা শেষ হয়ে গেলে ডেকে নে। ঠিক আছে। ভাই, গঙ্গা, কি? ক্রিয়াকার্যের ব্যবস্থা করো। বড় বাবু, ছোট বাবু যে মালা পরে আছেন। কি করি, এবছর আর ওর আইয়াপ্পার দর্শন করা হবে না। ওর মালা যে এখন খুলতেই হবে। হ্যাঁ বড় বাবু। সে কি সাধু বাবা, প্রথমবার মালা পরার জন্য এরকম অঘটন ঘটে গেল?
বাবলু কি হলো? বাবলু, বাবলু, কি হয়েছে বাবলু? বাবলু এরকম করছিস কেন? বাবলু, বাবলু, ওকে যেতে বাবলু, দাঁড় করালে কিছুই হবে না। ওই তান্ত্রিকটা বিরাট অত্যাচারী, সে বেশ বড় সড়ো চাল চলছে। বাবা, আমার স্বামী এবং নাগদেবী রক্ষা আপনাকেই করতে হবে। সাধু বাবা, আমার ছেলে বাবলুকে দয়া করে দুষ্ট তান্ত্রিকের থেকে রক্ষা করুন। এই দুষ্ট শক্তি থেকে মুক্ত করার মতো শক্তি আমার যে নেই। একই মাত্র উপায় রয়েছে। কি উপায় বাবা? বলুন বাবা। কার্তিক পূর্ণিমা, পঞ্চাঙ্গানুসারে পঞ্চভূমির আত্মলিঙ্গের সঙ্গে একাদশী রুদ্রাভিষেক করতে হবে। নাগ দেবতার বন্ধন থেকে মুক্তির জন্য অজস্র বেলপাতা দিয়ে নাগেশ্বরীর আরাধনা করতে হবে। আপনার ছেলের আরোগ্যতার জন্য মুখ্য জপ করতে হবে। তবে পূর্ণিমা সমাপ্তির আগে পরম শিবের অনুগ্রহ অবশ্যই প্রাপ্ত হবে। জয় জয় যে তোর শক্তিশ্বরা, নমঃ মহাকাল কালেশ্বরা। তুমি যে সবার শক্তি জগদীশ্বরা, তোর যে নয়নেরই জগদীশ্বরা। দুগ্ধাভিষেক করে সদা স্বীকার করো হে লিঙ্গেশ্বরা, তোমার অভিষেকে নিবেদন কল্যাণ করো আমায় সর্বেশ্বরা। ব্রহ্মাভিষেক যে মোর সর্বেশ্বরা, পুষ্পাভিষেক যে মোর লোকেশ্বরা। বিভূতি অভিষেক যে অমরাবতীশ্বরা, গঙ্গাভিষেক যে কাশী বিশ্বেশ্বরা। नमो भवाय च रुद्राय च नमः सर्वाय च पशुपतये च नमो नीलग्रीवाय च सिद्धिकण्ठाय च। हे मोर कांदे चे नागेश्वरा, हे मोर कांदे चे नागेश्वरा, ভক্তদের ব্যস্ত নিজে সাহারা। জয় জয় যে তোর শক্তিশ্বরা, নমঃ মহাকাল কালেশ্বরা। তুমি মোদের যে জগদীশ্বরা, প্রাণের যে রক্ষাকর্তা নাগেশ্বরা।
শোনো, তুমি তুমি ভালো আছো লক্ষ্মী। তো?